হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নাঘর। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো একটা মিষ্টি ডিশ নিয়ে চলে এসেছি। তো ডিশটির নাম হচ্ছে ম্যাঙ্গো মিল্ক কেক। যেহেতু ম্যাঙ্গো এখন মানে আম প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে, আম এখন অ্যাভেলেবেল, প্রচুর আম হয়েছে এই বছর, প্রচুর প্রচুর আম হয়েছে। তো আমি আমের রেসিপি বাড়িতে প্রচুর করি, তো ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আরও করব তোমাদের সাথে রেসিপি, যদি ভালো লাগে কমেন্ট করো, তোমাদেরকে অনেক অনেক রেসিপি দেখাবো নতুন নতুন। তো কথা বলতে বলতে আমি তার আগে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ লিটার দুধের প্যাকেট দুধ কেটে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার তোমরা যদি চাও কোয়ান্টিটিটা বাড়াতে পারো, দুধ 1 লিটার কেন 2 লিটারও করতে পারো। তো আমি যেহেতু হাফ লিটারে করেছি, হাফ লিটার দুধ দিয়ে আমি ছানাটা করে এর মধ্যে আমি ছানাটা করবো আর কি, লেবু রস দিয়ে, বা তোমরা ভিনিগার দিয়েও করতে পারো। ভিনিগার দিয়ে করলেও ছানাটা হয়, কিন্তু ওটা না একটু শক্ত শক্ত হয়ে যায়। তো যাই হোক, বা তোমরা পাউডার দিয়েও করতে পারো, ছানার যে পাউডার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, অনেক অপশান আছে। তোমরা যে কোনো একটি দিয়ে করতে পারো। ছানাটাও কাটা কোনো ব্যাপারই নয়। তো আমি একটা লেবুকে অর্ধেক করে সেটাকে নিচে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ছানা হওয়ার জন্য। এরপরে আমি একটু হাতে করে জল ছিটিয়ে দেবো। তাতে কী হয়, লেবুটা দেওয়ার পর না একটু জল ছিটিয়ে দিলে পরে ওটা ছানাটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। আর আমি যখন ছানাটা যখন করছিলাম, লেবু রসটা যখন দিচ্ছিলাম, তখন না আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই আমি লেবু রসটা নিচড়ে দিয়েছি দুধে। তারপরে আমি গ্যাসটা চালু করে দিয়েছি। চালু করে দেওয়ার পর এবার ছানাটা যেহেতু কাটতে দিতে হবে, দেখো ছানাটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এইবার আমি এই ছানাটা আবার আমি ধুয়ে নেব, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তার মধ্যেই আমি আম কাটা হয়ে গেছে, আমের ছিলকা কেটে আমি রেখে দিয়েছি ভালোভাবে। ওই আমটাকে মানে ম্যাশ করব বলে রেখে দিয়েছি, যেহেতু আমের আর ছানার রেসিপি, সেহেতু আমি আমটাকেও সাইডে করে রেখে দিয়েছি। এরপরে আমি ওই কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা কাজু রোস্ট করে নিয়েছি, যেহেতু কাজুটাও আমি দেবো। তোমরা পেস্তাও দিতে পারো, কাজু দিতে পারো, বা তোমরা চিনে বাদামও দিতে পারো। তো কাজুটা রোস্ট হয়ে গেছে, এরপর আমি কাজুটা তুলে নিয়েছি। তুলে নেবার পর আমি খানিকটা মানে 2 চামচের মতো, ছোটো চা চামচের 2 চামচের মতো এবার মিল্ক দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 4-5 চামচ, ছোটো চামচের 4-5 চামচের চিনি দিয়ে দিলাম। এবার তোমরা যদি বেশি চিনি খেতে চাও বেশি চিনি দিতে পারো। আমি যেহেতু আমরা কম এখন মিষ্টি খাই, সেহেতু আমি কম দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা কী হয়, ফ্লেভারটা ভালো আসে। তোমরা দিতেও পারো, স্কিপ করতে পারো, বা একটু যদি তোমরা চাও গোলাপ জল দিতে, তোমরা গোলাপ জলও দিতে পারো। তো যাই হোক, আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার ছানাটাও দিয়ে দিলাম। ছানাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার ছোটো চামচের 3 চামচ দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওটা কী হয়, খুব সুন্দর বাইন্ডিংটা হয়, আর মানে খুব ঘনটা তাড়াতাড়ি হয়, আর ভালো হয়, খেতেও ভালো হয়। শুধু থিকের জন্য নয়, ভালোও হয়, টেস্টিটা ভালো আসে, ফ্লেভারটা ভালো হয়। আর তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কেন, আরও যেন সুন্দর মতো, যেন স্মুথলি খুব সুন্দরভাবে যেন ওটা বসে যায়, মানে এটা বসার ব্যাপার আছে, তো বসাতে দিতে হবে। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর যে কাজুটা যে রোস্ট করে রেখেছিলাম সেটা ক্রাশ করে এবার আমি একটু থেতো করে নিয়ে সেটা আবার ছানার মধ্যে দিয়ে দিলাম খানিকটা, আর খানিকটা রেখে দিয়েছি, ওটা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি সাইডে। দেখো এইভাবে সাইডে যেগুলো আছে যেগুলো ভালোভাবে নিতে হবে, নিয়ে এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। করলে যখন দেখবে শুকিয়ে এসছে, আঠালো আঠালো ভাব হয়ে গেছে, নাড়াচাড়া করতে করতে দেখবে আঠালো আঠালো ভাব হয়ে গেছে, কারণ যেহেতু ওতে কর্নফ্লাওয়ার পড়েছে, মিল্ক পাউডার পড়েছে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর যে আমি আমটা ম্যাশ করে রেখেছিলাম ম্যাঙ্গোটা, সেই ম্যাঙ্গোটা একটা প্লাস্টিকের স্টেনারে দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে আমি ওটা দিয়ে দেবো কড়াতে, যাতে আমের যেন আঁশ না থাকে। অনেক সময় আমের আঁশ থাকে, তো মুখে করলে ভালো লাগে না। তো ভালোভাবে ছেঁকে নিয়ে আমি ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো, বেশিটা নয়, 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। করে নেবার পর দেখো খুব সুন্দরভাবে, দেখো একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। আমি বাড়িতে তৈরি করেছি, এত ভালো লেগেছে খেতে, সবার খুব পছন্দ হয়েছে। আর ছোটো চামচে 1/2 চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। ওতে কি আরও ভালো, মানে খুব সুন্দর লাগে। দেখো সবটাই হচ্ছে নিজেদের ওপর, তোমরা কে কীরকম মানে স্মেল পছন্দ করো, কে কীরকম টেস্ট পছন্দ করো, সেগুলো সব কিছু তোমাদের উপরে ডিপেন্ড করে। আমি এবার এগুলো পছন্দ করি, যেহেতু আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার আমার কাছে একটা কেকের মোল্ড ছিল, সেই মোল্ডের মধ্যে কিছুটা একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে আমি সেট করতে দিয়ে দেবো। তোমাদের যদি কেকের মোল্ড না থাকে, তাহলে তোমরা স্টিলের বাসনেও দিতে পারো, বা অবশ্য তোমরা একটা মানে কি বলে অ্যালুমিনিয়াম যে বাসন থাকে তাতেও তোমরা বসাতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাদের যেমন যা খুশি তোমরা তাতে বসাতে পারো। আমি এবার বসিয়ে দিয়েছি। এবার 1 ঘন্টা 1 ঘন্টার মতো আমি সেট করতে দেবো। সেট হওয়ার পর এটা রুম টেম্পারেচারেই থাকবে, এটা ফ্রিজে ঢোকাবো না, তাহলে শক্ত হয়ে যাবে।
তারপরে আমি এবার মনের মতন করে পিস করে নেব। তোমরা মনের মতন করে কাটিং করে নেবে, যে যেমন কাটিং পছন্দ করো সেরকম কাটিং করে নেবে। আর এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। বেশি বেশি করে কমেন্ট করো, পাশে থেকো, সাথে থেকো। তোমাদের জন্য এত কষ্ট করে আমি রেসিপিগুলো তৈরি করে তোমাদের সামনে তুলে ধরছি। তো আশা করি তোমাদের ভালোই লাগছে। আর তোমরা কী করো, কীরকম রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করো, বলো, আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরা। তো যাই হোক, আমার মানে এইটুখানি তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি, এটা আমার অনেক অনেক মানে আমি নিজেকে নিজে খুব ভাগ্যবান মনে করি। তোমরা যে আমার মানে ভিডিওগুলো দেখো, তোমরা আমার ভিডিওগুলোকে ফলো করো। তো তোমরা ফ্যামিলিদের মধ্যে এইসব রেসিপিগুলো শেয়ার করো বেশি বেশি করে। আর ফ্যামিলিদেরকে তৈরি করে খাওয়াও, কোনো গেস্ট এলে তৈরি করে খাওয়াও। তোমরা এটা তৈরি করে রেখে তোমরা কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিতে পারো। তোমরা এটাকে মানে কোনো যখন ভালো লাগবে না তোমাদের, হয়তো গেস্ট চলে এলো, ঘরে মিষ্টি নেই, মিষ্টি আছে, এটা দিয়ে দিলাম, করে দিয়ে খাওয়াতে পারলে। যাই হোক, হয়ে গেল আমার এইরকম ম্যাঙ্গো মিল্ক কেক। তো তার উপর আমি কাজু একটু যে রেখে দিয়েছিলাম, সেই কাজুটা গার্নিশিং করে দিলাম। এবার তোমাদের সামনে তুলে ধরলাম ম্যাঙ্গো মিল্ক কেক। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ